বাবুর্চি স্টাইলে বুটের ডাল রান্না করব। তো রান্নাটা কিভাবে করতেছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ তাআলা হয়তো সবাইকে অনেক ভালো রাখছে। তো আমার রান্নাঘর পেজে নিত্য নতুন রেসিপি হলেও একটা রেসিপি হলেও আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন বুটের ডালটা আমি 2 ঘন্টা যাবত ভিজিয়ে রাখছিলাম। তারপরে কলিজাটা এরকম পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নেবার পরে এখানে কিন্তু মানে কলিজাকে কোনো কিছু ধোয়া হয় নাই। তো ফাইনালি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। দেখায় কিন্তু আমি চলে যাব চুলাতে। তো দেখতেই পাচ্ছেন চুলাতে কিন্তু অলরেডি আমি বুটের ডালটা ফুটাইতে দিয়েছিলাম। এটা ভিডিও করতে পারি নাই। আর ফুটানোর সময় কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা, সাদা এলাচ, ডাল, তারপরে ছোট একটা আলু, সমস্ত কিছু এগুলো সবকিছু দিয়ে কিন্তু ডাউলটা ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু চেক করে দেখাই দিলাম অলরেডি কিন্তু ওটা হয়ে গেছে, কারণ বেশি করলে কিন্তু ডাউলটা একদমই ভেঙে যেতে পারে। তো চলো না আমরা এখানে আবার মানে কলিজাটা কিভাবে ভুনা করি সেটাও একটু দেখাইতেছি। তো দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা, মশলা বাটা, সজের গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, মানে মশলাটা যেভাবে মাংস রান্না যেভাবে করা হয় সেম ভাবে কিন্তু রান্নাটা করতে হবে। আর শেষের দিকে মশলাটা ভুনানোর পরে কিন্তু আমি এখানে জিরা দিয়ে দিচ্ছি। আর কলিজাটা ভালো করে ধুয়ে রাখার পরে কিন্তু আমি দেখতেই পারতেছেন কলিজা মশলার ভিতরে দিয়ে ভালোভাবে একটু ভুনায় নিব। আর যেহেতু কলিজাটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তো এদিকে ডাউলটাকে ঠিকঠাক করে নেই। তো কলিজা ওই সাইডে হতে থাক। আর এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়া, পরিমাণ একটু মরিচ গুঁড়া, আর এখানে সমস্ত কিছু দিয়ে এখানে কিন্তু একটা ছোট টাইপের একটা চামচ নিয়েছি। চামচ দিয়ে যে আমি একটু নরম করে নিয়েছি, এটা দিয়ে কিন্তু করবার। দেখতেই পাচ্ছেন আলুটা যে সিদ্ধ হতে দিছিলাম, আলুটা কিন্তু এর ভিতরে দিয়ে দিব। আলুটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু ছোট একটা আলু কেউ দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিছি কারণ আমার কাছে বেশি ভালো লাগে। তারপরে এখানে আদা রসুন বাটা, মশলা বাটা কিন্তু ওখানেও দিছি, কলিজার ভিতরে এখানেও কিন্তু দিয়ে ডাউলের ভিতরেও কিন্তু দিছি। এভাবে সমস্ত কিছুর ভিতরে যদি মশলা বাটাটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু একদম সেম যেরকম বাবুর্চি কলিজাটা রান্না করে সেম ভাবে কিন্তু রান্নাটা করছে। আর এদিকে কিন্তু কলিজাটা ভুনা হয়ে গেছে। আর ডাউলটা যে আমি ঠিক করে রাখলাম ওটা কিন্তু দিয়ে আবার একটু অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি এখানে ঢাকনাটা ঢেকে দিব। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। বলকটা কিন্তু অলরেডি এসে গেছে, দেখতে পারতেছেন। এখন কিন্তু অন্য একটা কড়াইয়ে কিন্তু ডালটাকে বাঘার করব, তার জন্য ওখানে তেল দিয়ে দিয়েছি। আবার পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনা মরিচ 2 ভাগ করে দিয়েছি, জিরে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিলেই কিন্তু ডালটা সেম যে আমরা ডাউল যেভাবে বাগারটা দিই সেভাবে কিন্তু দিতে হয়। তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু ডাউলটা বাগার দিয়ে আমার শেষ। আর এখন কিন্তু এখানে কোনো রকমের কাজ নাই, কেউ চুলাতে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখানে অল্প পরিমাণে একটু আমি চুলাতে দিয়েই কিন্তু নামিয়ে নিব। দেখতেই পারতেছেন এখানে কিন্তু অলরেডি বুটের ডাল রান্নাটা কিন্তু শেষ। তো দেখতেই পারতেছেন ফাইনাল লুক কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এভাবে যদি আপনারা পরোটা অথবা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন, কারণ বুটের ডাউল দিয়ে যে কোনো খাবারে কিন্তু অনেকটা ভালো লাগে। ভাত, পোলাও, তারপরে পরোটা, লুচি, যে যেটা খেতে পারেন তার কাছে সেটা দিয়েই ভালো লাগবে। ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।